ইসকন কি বাংলাদেশে অপ্রতিরোধ্য? ইসকনকে থামানোর মতো কি কেউ নাই? বাংলাদেশে কি ইসকনকে বিচারের আওতায় আনার মতো প্রশাসনিক শক্তি কাঠামো কি নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরাও মানবিক পরিবারে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে ভিডিও করব। সো পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন, শুনবেন। পরবর্তীতে আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে সুন্দর করে জানিয়ে দেবেন। আমার ভিডিওর মধ্যে আপনারা একটা সাউন্ড শুনতে পাচ্ছেন মুরগির। এটা আমার মুরগির বাইরে থেকে মোরগটা সাউন্ড করতেছে। সেও কিন্তু আজকে এই যে বাংলাদেশে যেই মুসলিম নিধনের যে একটা প্রক্রিয়া চলছে, ইসকন কর্তৃক তথাকথিত সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক আমাদের ভাই, আমাদের কলিজার টুকরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যাকে আদালত চত্বরে থেকে আদালত চত্বরে শুধুমাত্র তিনি মসজিদে হামলার প্রতিবাদ করায়, মসজিদের কাজ ভাঙার, জানালা ভাঙার প্রতিবাদ করায় তাকে সেখান থেকে ধরে নিয়ে আর একটু বাইরে গিয়ে তারা নৃশংসভাবে হত্যা করে। তারই প্রতিবাদে আজকে পুরো দেশে আমাদের মুসলিম ভাই বোনেরা ফেটে পড়েছে, রাস্তায় বিক্ষোভে নেমে পড়েছে। এখন আসি মূলত ইসকনটা। ইসকন নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার জানা মতে সনাতনী যারা হিন্দু, যারা সনাতনী হিন্দু, যারা ঐতিহ্য কাল থেকে বাংলাদেশে মুসলিম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সুন্দরভাবে বসবাস করে আসতেছে, তারা উগ্র নয়। এই যে হিন্দুদের আবেগ নিয়ে খেলতেছে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন, এটা ইতিমধ্যে আপনারা জানেন সৌদি আরবে নিষিদ্ধ, আফগানিস্তানে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, নাইজেরিয়ায় নিষিদ্ধ এবং ইরানে নিষিদ্ধ, এছাড়াও আরও অনেকগুলো রাষ্ট্রে নিষিদ্ধ। ইসকন কিন্তু এই যে এখন ইসকনের জন্য ভারতের মায়া কান্না দেখাচ্ছে, ইসকন কিন্তু ভারতে প্রতিষ্ঠা হয়নি। এটা আমেরিকায় 1961 সালে প্রতিষ্ঠা পায়, তাও একজন খ্রিস্টান আহ, একজন খ্রিস্টান এই সংগঠনটাকে প্রতিষ্ঠা করে। মূল কথা হলো এই সংগঠনটার আদপান্ত যেটা বুঝতে পারছি, যতটুকু গবেষণা করে বা তথ্য নিয়ে দেখলাম, যে এই সংগঠনটাকে মূলত ইসরায়েল পরিচালনা করছে। এই সংগঠনটা ভারতেরও একটা সংগঠন, কিন্তু দেখেন এই সংগঠনের পক্ষে হয়ে ভারতের সর্বোচ্চ জায়গা থেকে, রাষ্ট্রীয় জায়গা থেকে একটা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস অলরেডি দেয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে, হুমকির মুখে ফেলে। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিন্তু ভারতের বিরুদ্ধে, ভারতের সেই নোটিশের বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটা স্ট্যাটাস ইতিমধ্যে প্রতিবাদমূলক দিয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাই। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত, বাংলাদেশ সরকারের উচিত আরও জোরালো তীব্র প্রতিবাদ জানানো এবং ভারতের দূতাবাসের যারা আছে বাংলাদেশে তাদেরকে তলব করে তাদের কাছ থেকে এই ধরনের কর্মকাণ্ডের, ভারতীয় রাষ্ট্রীয় এই ধরনের কর্মকাণ্ডের জবাব চাওয়া এবং অবশ্যই জবাব চাওয়া। আর যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা দেখেন সাইফুল ভাই, উনি আমারও ভাই, আপনারও ভাই। ওনার মৃত্যুতে আমারও রক্তক্ষরণ হচ্ছে, আপনাদেরও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার অনুরোধ থাকবে, আপনারা ফাঁদে পা দিবেন না। দেশে একটি বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে, যেটাকে আপনারা সেই ফাঁদে পা দিয়ে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাবেন না। সাইফুল ভাই আপনারও ভাই, আমারও ভাই। ওনার জন্য আমারও রক্ত টকবক করছে। তবে হ্যাঁ, আমাদেরকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা বুদ্ধিদীপ্তভাবে মোকাবেলা করতে হবে। প্রতিবাদ প্রতিরোধ থাকবে। তবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা সনাতন ধর্মের আছেন, আপনাদের মধ্যে যারা বিশৃঙ্খলতা তৈরি করার জন্য আপনাদের আবেগকে পুঁজি করে চেষ্টা করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেন, আপনারা নিজেরা তাদেরকে আইনের আওতায় এনে দেন, তাদেরকে আইনের হাতে সোপর্দ করেন। না হয় এই যে একটা শান্তিপূর্ণ আমাদের সহাবস্থান, সেই সহাবস্থান থাকবে না। এখন ইসকন, ইসকনকে এতই শক্তিশালী যে ইসকনকে আমাদের হাইকোর্টে আইনজীবীরা রিড করতে গেছে যে ইসকন যেন খুব দ্রুত নিষিদ্ধ হয়। বাট আমাদের অ্যাটর্নি জেনারেল যিনি বর্তমান, তিনি বলছেন যে না, ইসকনকে এত দ্রুত নিষিদ্ধ করা প্রয়োজন নয়। কেন? মানে কেন? এটা কি, এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? ইসকনের কি এটা
আলাদা ধরনের পাওয়ার আছে। ইসকন কি বাংলাদেশ সরকার কি ইসকনের হাতে বন্দি? সো মানুষের প্রতিরোধ আরও বাড়ার আগে এই সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এটা আমার মানুষের প্রাণের দাবি। আর প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে একটা জিনিস বলতে চাই, আপনারা যে যেখানে আছেন খেয়াল রাখবেন, এই যে সন্ত্রাসী যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে দেশে অরাজক একটা পরিস্থিতি তৈরি করার জন্য। আপনারা সেই সুযোগটা দিবেন না। আপনারা সেই সন্ত্রাসীদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করবেন। বাংলাদেশ সরকারের নিকট একটাই দাবি থাকবে, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী হিসেবে কবুল করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।